فرش التراب يضمني وهو غطاء. গত ক্লাসে আমাদের আলোচ্য বিষয় শুরু হয়েছিল মাজরুরাত, ইসিমের তৃতীয় কিসিম মাজরুরাত। তো মাজরুরাত সংজ্ঞা দিল যে ইসিমটা মুজাফিলের আলামতকে কি করে, অন্তর্ভুক্ত করে। তারপরে বলল মুজাফিলে কাকে বলে। তো মুজাফিলে হলো এমন ইসিম যার দিকে হরফে জারের মাধ্যমে কোনো কিছুকে নিসবাত করা হয়। তো সে হরফে জারটা লাফজান হতে পারে, আবার তাকদিরানো হতে পারে। তো আমরা হেদায়েতুন নাহতে পড়েছিলাম যে যেখানে লাফজান হরফে জার থাকে সেখানে মূলত বলা হয় জার মাজরুর। যেমন মারারতু বি জাইদিন, মারারতু বি জাইদিন। এখানে যে জাইদের দিকে মানে হরফে জারের মাধ্যমে নিসবাত করা হয়েছে কোন দিকে, মুরুর। মারারতু মানে আমার অতিক্রম হওয়াটা কার দিক থেকে, কার সাথে হয়েছে, বি জাইদিন, জাইদের সাথে। তো এই জায়গাতে আমরা বলি জার মাজরুর। কিন্তু যেখানে হরফে জার মুকাদ্দার থাকে সেটাকে আমরা তাবির করি মুজাফ, মুজাফ ইলাইহি। তো বললো যেটা তাকদির মানে মুজাফ, হরফে জার মুকাদ্দার থাকে সেখানে মুজাফের জন্য শর্ত হলো যে তাকে তানবিন এবং কায়েম মাকাম তানবিন থেকে কি হতে হবে, খালি। তারপরে বললো যে এই যে ইজাফতটা, অর্থাৎ যেখানে আমরা বলি মুজাফ, মুজাফ ইলাইহি, এই যে ইজাফতটা, ইজাফতটা আবার দুই প্রকার, মানবী আর লফজি। ইজাফতে মানবী কাকে বলে? ইজাফতে মানবী হলো এমন সিফাতে সিগা না হওয়া যেটা তার মামুল অর্থাৎ ফাইল অথবা মাফুলে বিহির দিকে ইজাফত হয়েছে, ঠিক না? তো এই হলো ইজাফতে মানবী। ইজাফতে মানবীটা মূলত তিনটি হরফে জার অর্থে থাকে, লাম, মিন আর ফি। যে স্থানে মুজাফ ইলাইহিটা মুজাফের জন্য জারফ সেখানে ফি অর্থে থাকবে, আর যেটা মুজাফ ইলাইহিটা মুজাফের জন্য জিন্স সেটা সেখানে থাকবে মিন। এই দুইটি স্থান ব্যতীত বাকি সমস্ত জায়গায় থাকবে লাম, ঠিক হ্যাঁ। তারপরে বলল যে কুফিয়ুগণ ইজাফতে মানবীর উপরেও মানে মুজাফের উপরে আলিফ লাম দেওয়া ইজাফত করা জায়েজ করে দিয়েছেন। যেমন as-সালাসাতি আল-আসওয়াবি বা সালাসাতু আল-আসওয়াবি। তো এখানে আমরা মূলত বলছিলাম যে মুসান্নিফ যে এগুলো কি যায়িফ, অর্থাৎ ইজাফতে মানবীর উপরে আলিফ লাম আসে না। মূলত সালাসাতুল আসওয়াবি মূলত কি হয়, সালাসাতুল আসওয়াবি। কিন্তু তারা পড়ছেন কি as-সালাসাতু আল-আসওয়াবি। সালাসাতুর উপর যে কোনো এরা আসতে পারে, কিন্তু আসওয়াবি এখানে মাজরুর মাজরুরি হবে, ঠিক আছে। তারপরে বললো ইজাফতে লাফজি কাকে বলে, যে মুজাফ এমন সিফাতে সিগা হবে যেটা তার মামুলের দিকে ইজাফত হয়েছে, অর্থাৎ ফাইল অথবা মাফুলের দিকে। আচ্ছা, ইজাফতে মানবীর ফায়দা কি? সে যদি মারিফার দিকে ইজাফত হয় তাহলে তারিফের ফায়দা দিবে, আর যদি নাকেরার দিকে ইজাফত হয় তাহলে তাখসিসের ফায়দা দিবে। আর ইজাফতে লাফজি কোনো ধরনের ফায়দাই দিবে না, শুধুমাত্র তাখফিফুন ফিল লাফজ, শব্দের মধ্যে কি করণ, হালকা করণ। তো এই তাখফিফটা শুধুমাত্র মুজাফ থেকে হতে পারে, মুজাফ ইলাইহি থেকে হতে পারে, আবার উভয় থেকেও হতে পারে। মুজাফ থেকে তাখফিফের সূরত হলো তানবিন বিলুপ্ত হয়ে যাওয়া, মুজাফ ইলাইহি থেকে তাখফিফের সূরত হলো শেষ থেকে জমির হযফ হয়ে যাওয়া, আর মুজাফ ইলাইহির উপরে আলিফ লাম চলে আসে তারই পরিবর্তে, ঠিক আছে। আবার এই সূরতটা উভয় জায়গাতেও হতে পারে, কোনো সমস্যা নেই। আজকে আমাদের আলোচ্য বিষয় আদ-দারব মানে ইজাফতে লাফজি সংক্রান্ত, যে এই সমস্ত কোন কোন সূরতগুলো জায়েজ ইজাফতে লাফজি, মানে এমন কিছু সূরত আছে যেগুলো ইজাফতে মানবীতে জায়েজ নাই কিন্তু ইজাফতে লাফজির ক্ষেত্রে জায়েজ। তো ইজাফতে মানবীর ক্ষেত্রে মুজাফের উপরে আলিফ লাম আসাটা জায়েজ নাই, যেটা ইতিপূর্বে বলে আসলো। আর এবার এখানে আছে ইজাফতে লাফজির উপরে আদ-দারিবা যাইদিন ও দারিবু যাইদিন। তো মূল কায়দা হলো যেখানে মানে ফায়দা আছে, কোন ফায়দার উদ্দেশ্যে কোনো কিছু করা, যেমন ইজাফতে মানবী কি ফায়দা দেয়, তারিফের। যদি মারিফা দিয়ে কি সে কি হয়, ইজাফত হয়। তো সেই ক্ষেত্রে যদি আমার ফায়দা না হাসিল হয় তাহলে এই ইজাফত করা জায়েজ নাই। মানে আমার মুজাফ আগে থেকেই কি মারিফা, যদি এমনটা হয় যে আমার মুজাফ আগে থেকেই কি মারিফা, তাহলে ইজাফত করার কোনো ফায়দা আছে? তাহলে এই জায়গা থেকে কি করা যাবে না, ইজাফত করা যাবে না। এই ইজাফতে লাফজির ফায়দা কি, তাখফিফুন ফিল লাফজ, মানে শব্দ কি করণ, হালকা করণ। তাহলে যেই জায়গায় আমি এই ফায়দা পাবো না সেই জায়গাতে ইজাফতে লাফজি করা যাবে না, এটা হলো মৌলিক কায়দা। তো তাহলে ইজাফতে লাফজি তখনই করা যাবে যখন আমি ফায়দা পাবো, সেই ফায়দাটা কি, তাখফিফুন ফিল লাফজ। ইজাফতে মানবী তখনই করা যাবে যখন আমি কি পাবো, ফায়দা পাবো। যদি ফায়দাই না পাই তাহলে ইজাফতে মানবী করা জায়েজ নাই। এই জন্য বলেছে as-সালাসাতু আল-আসওয়াবি, as-সালাসাতু আল-আসওয়াবি এটা কি যায়িফ, তার কারণ এই as-সালাসা আগে থেকে কি হয়ে গেছে, মারিফা হয়ে গেছে। তো এই ইজাফতের কোনো কি নাই, ফায়দাই নাই, যদিও কুফিয়ুন কি করে দিয়েছেন, তাকে জায়েজ করে দিয়েছেন, ঠিক আছে।
আজকে আমাদের আলোচ্য বিষয় ইজাফাতুল লাফজি সংক্রান্ত, যে যা যা আদ-দারিবা যাইদিন ওয়া দারিবু যাইদিন ওয়ামতানা, যা যা ফেল এটা হলো মাতুফ আলাই মুরাদুল লাফজ, এটা হলো মাতুব আর মাতুব আলাই মিলে ফাইল। ঠিক আছে, তো বলতেছে এই দুইটা সূরত জায়েজ। এই দুইটা সূরত কিসের? ইজাফাতুল লাফজি। আদ-দারিবা আসল में क्या था? যারিবানে যাইদান। আসল সূরত হবে এরকম, যারিবানে, মানে ওখানে পূর্বে মুবতাদা আছে দুজন, যাইদান মাফুলে বিহি না, আসল সূরত এরকম পূর্বে মুবতাদা আছে, মনে করি বাকরুন ওয়া আমরুন যারিবানে যাইদান, আমর এবং বাকর মারনে ওয়ালা কাকে? যায়েদকে, তাহলে মাফুলে বিহি। এখন এই ইসমে ফাইলকে আমি এর দিকে কি করে দিব? ইজাফত। তাহলে ইজাফত করার সময় আমার কি হয়ে যাবে? তো সেই এই যে তাখফিফুন ফিল লাফজ এখানে অর্জিত হয়েছে না হয়নি? এই জন্য বলতেছে এটা জায়েজ। কথা কি বুঝতে পারা গেছে? আমি যদি আসল সূরাতেও পড়ি যারিবানে যাইদান মানে মাফুলের সূরা, তাহলে তো কোনো ইশকালি নাই। কিন্তু যদি আমি ইজাফত করি তাহলে তো আমার ফায়দা দেখাতে হবে। তাখফিফুন ফিল লাফজ, যেহেতু ইজাফাতুল লাফজি, তার আমার ফায়দা কি? তাখফিফুন ফিল লাফজ দেখাতে হবে। তো যেহেতু এখানে তাখফিফটা পাওয়া গেছে না যায় নাই, अब দারিবা আসল में क्या था? দারিবানে নুন গির গিয়া। তো এই যে শব্দ হালকারণ পাওয়া গেছে, এই জন্য এই সূরাতটা কি আছে? জায়েজ আছে। এখন বলবো ইজাফত, এই যে মুজাফের উপর আলিফ লাম, আমাদের তো উদ্দেশ্য কি? তাকফিফুন ফিল লাফজ, সেটা মুজাফ থেকে হতে পারে, মুজাফ ইলাই থেকে হতে পারে, আবার উভয় থেকে হতে পারে। তো আমি আলিফ লাম থাকলে সমস্যা কি? আমার ইজাফাতুল লাফজি যেটা তাকফিফুন লাফজ সেটা তো পাওয়া গেছে, সুতরাং এই ইজাফত কি রয়েছে? জায়েজ রয়েছে। কথা কি বুঝে গেছে? ওয়াদারিবু এটা একই মামলা। তো আসল में क्या था? যারিবুনা যায়দান, যে হুম যারিবুনা যায়দান, যে তারা কাকে মারনে वाला? যায়দান, জায়েদকে। তো যদি এখানে মাফুলে বিহি করি তাহলে তো কোনো ইশকালি নাই। কিন্তু আমি কি করতেছি? ইসমে ফাইলকে তার মামুলের দিকে, মাফুলে বিহির দিকে ইজাফত করছি। তো তাখফিফুন ফিল লাফজ হাসিল হয়েছে না হয় নাই? হাসিল হয়ে গেছে। তার মানে এই দুইটা সূরত কি রয়েছে? জায়েজ রয়েছে। এখন বলছে ওয়ামতানা, নিষিদ্ধ। কোন সূরাত? যারিবু যাইদিন, এই সূরাতটা কি নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? আগেই বলেছি তাখফিফুন ফিল লাফজ আমার হাসিল হতে হবে, যেখানে হাসিল হবে না সেই সূরাত কি হয়ে যাবে? নিষিদ্ধ। তো এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখি এখানে কোন ধরনের তাকফিফ কি পাওয়া গেছে? এখানে তানবিন যে বিলুপ্ত হয়েছে এটা কার কারণে? আলিফ লামের কারণে। আগেই বিলুপ্ত হয়ে গেছে। ইজাফতের কারণে যদি বিলুপ্ত হতো তাহলে তাকফিফুন ফিল লাফজ পাওয়া যেত। এটা যদি এমনটা হতো যারিবু যাইদিন তাহলে হতো যে যারিবের কারণে ওই তানবিন কি হয়ে গেছে? বিলুপ্ত, তাহলে পাওয়া যেত। কিন্তু যখন আমরা আলিফ লাম দিচ্ছি তার মানে আলিফ লামের কারণে আগেই তানবিন, এখন জায়েদ থেকে তার কোন ধরনের বিলুপ্ত হওয়ার কোনো চান্সই নাই। এনে কি আবার জমির কি হবে? জাইদুহু হবে, যে তাই মুজাফ ইলাইহি থেকে আমি তাকফিফ পেয়েছি। কারণ এখানে যদি আবার হু ভিড়ায় তাহলে জায়েদ হয়ে যাবে কি? মুজাফ, যেটা মারেফা, যেটা আরো জায়েজ নাই। বুঝতে মনে হয় পারেনি? বাত ক্লিয়ার? এই জন্য বলছে জমহুর উলামাগণ যে এই সূরাত কি নাই? জায়েজ নাই। কারণ এখানে কোন ধরনের আমার তাকফিফ হাসিল হয় না, এই দুটাতে যেমনটা হয়েছিল। ঠিক আছে, তো আমতানা ফিল আযযারিবু যাইদিন মুরাদুল্লাহ তার কি হয়ে যাবে? ফাইল। অর্থাৎ এই সূরাত নিষিদ্ধ। খিলাফান লিল ফাররা, তার মানে ফাররার মতে এই সূরাতও জায়েজ। ফাররার মতে এই সূরাতও জায়েজ। তো তিনি যে জায়েজ বলছেন কোন দিকে লক্ষ্য করে? তখন বলছেন মানে এটা ধারণা তিনি হয়তো এরকম করে বলছেন যে আসল উদ্দেশ্য ছিল কি, মানে আসল বাক্য ছিল এরকম, যারিবু যাইদিন, যারিবু যাইদিন, পরে আলিফ লাম আসছে। তার মানে ইজাফতের কারণে আগে তানবিন বিলুপ্ত হয়েছে, পরে কি আসছে? আলিফ লাম আসছে। কথা কি বুঝা গেছে কি? এটা তার মানে জবাব দিচ্ছেন যে তিনি হয়তো জায়েজ বলেছেন হয়তো এই ধারণাতে যে আগে কি হয়েছে? ইজাফতের কারণে তানবিন বিলুপ্ত হয়েছে, পরে আলিফ লাম দাখিল হয়েছে। समझ में आया? খেলাফান এটা কি হবে? মাফুলে মুতলাক। আচ্ছা, খেলাফান লে একটা তারকিবে আমরা ইশকালটা দূর করি। যে খেলাফান আছে না অনেক জায়গায়, আমরা বিভিন্ন জায়গায় আছে বলতে এতে অনেকবার আসছে লিল ফাররা। আমরা ইতিপূর্বে এটাকে মুতাল্লাক করছিলাম না, যে খালাফা এর পূর্বে কি আছে? খালাফা ফিল, মানে এই বিষয়টা মুখালিফ কার? খেলাফা লিল ফাররা। তো এটা হলো মাফুলে মুতলাক কার? আর খেলাফা লিল ফাররা বলেছিলাম কি মুতাল্লিক, কিন্তু লিল ফাররা কখনো মুতাল্লিক হবে না। তার কারণ এই যে খালাফা ফিল ডাইরেক্ট মাফুলে বিহি আছে লামের মাধ্যমে না। তো একে কি করব? এটা হবে সাবিতানের সাথে মুতাল্লিক, কার সাথে? সাবিতান। এটা হবে মাউসুফ আর এটা হবে সিফাত। মাউসুফ সিফাত মিলে তখন মাফুলে মুতলাক।
तारकीब समझ में आया? ऐसा खिलाफ लिल फर्रा যেটা সাবিত লিল ফাররা কার সাথে ফাররার সাথে তার মাউসুফ লিল ফাররা মুতাল্লিক কার সাথে সাবিতান হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবজুল ইসমে है সিফাত মাউসুফ সিফাত মিলে এই খালাফা ফিলে মাহজুব যেটা তার মাফুলে মুতলাক ফিল ফাইল আর মাফুলে মুতলাক জুমলা ফিলিয়া খাবারিয়া ইশকাল দূর হওয়া বাস তার মানে এই সূরাতটা ফাররার মধ্যে কি রয়েছে জায়েজ এখন আরেকটা সূরাত আছে যায়ব বলে দিয়েছেন এটা তাওফা ফিল আর এটা মুরাদুল আফতার কি হলো ফাইল তো এই ইবনে হাজিম মুসান্নিফ বলতেছেন যে এই সূরাতটা কি যায়ব তার মানে এখানে ওয়াহাম হতে পারে বা সংশয় আসতে পারে যে আপনি এটাকে নিষিদ্ধ করলেন কিন্তু এটা মানে একটা শায়ের কবির একটা অংশ তিনি এরকম করে বলেছেন তার মানে এই সূরা যদি যায় না যায় তাহলে এটাও জায়েজ হবে যেহেতু ব্যবহার করেছেন তার মানে এই সূরা তো কি হবে জায়েজ হবে এরকম যদি ওয়াহাম আসে তো সে ওয়াহাম দূর করার জন্য বলছেন যাওফা এই সূরা জয়ীফ এখন কোন জায়গার ভিত্তিতে বলছেন জয়ীফ তো আসল জায়গা হলো এই যে ওয়াহিব কাকে লিয়া আল ওয়াহিব আল মিয়া আল হিজান ওয়াবদিহা এখানে মৌলিক কবিতার ই হচ্ছে অর্থ হচ্ছে যে আল ওয়াহিব মানে দান করনে ওয়ালা কি দান করনে ওয়ালা এটা মানে মাফুলে বিহি আল মিআতা আল হিজা নি মিয়াত 100 না আল হিজা নি কি মুজাবিল না ভালো করে খেয়াল করি এটা ওয়াহিব দান করনে ওয়ালা কি দান করনে ওয়ালা মাফুলে বিহি না তো এটা হলো আল মিআতুল হিজান কি এটা মাফুলে বিহি আর এটা হলো তার কি মুতাল্লিক না সরি কি মাতুফ আলাই এটা মাতুফ আলাই এটা কি মাতুফ যে তিনি হলেন কি আল ওয়াহিব দান করনে ওয়ালা আল মিআতুল হিজান মানে 107 উটনি আর ওয়াবদিহা এবং তার রাখাল সহকারী তার গোলাম মানে কি মিয়াতের 100 গোলাম তো গোলাম বলতে কি ওই উটনেরই রাখাল যে তিনি এমন একজন ব্যক্তি আল ওয়াহিব দান করনে ওয়ালা আল মিআতুল হিজান 107 উটনি ওয়াবদিহা এবং সাথে কি গোলাম সহকারী এটা হলো এটা কিন্তু ওই শায়ের পড়েছেন মিয়াতি আল হিজানি তো মিয়াতি আল হিজানি কি করে দিয়েছেন ইসমে ফাইলকে তার মামুল অর্থাৎ মাফুলে বিহির দিকে ইজাফত করেছেন তো এই জায়গা তো ঠিক আছে এই জায়গা তো ঠিক আছে এখন আছে আমার এই জায়গাটা নিয়ে আমরা যদি এরপর আত করি যেহেতু এরপরই আত হবে তারপরে মিয়াতিল হিজানির উপরে কি হবে যে তিনি দান করনেওয়ালা কি 100 উটনি এবং কি ওয়াবদিহা এবং তাদের রাখাল তাহলে এইটা কার হুকুমে চলে আসবে এরপর আসবে না তো আমরা তো জানি মাতুফটা মাতুফ আলাদি হুকুমে তার মানে এই মাতুফের উপরেও কি আছে আল ওয়াহিব আছে তার মানে আসল সূরা যদি আমরা এভাবে বের করি আল ওয়াহিব আবদিহা এটাতে ইজাবতে লাফজি হলো না কারণ এটা তো মাফুল বিহি দেখি না তো এইখানে তো না তাকফিফ হাসিল হয়েছে না এখানে কোনো তারফিফ হাসিল হয়েছে বুঝতে মনে এটা ঢুকে না এখনো মাতুফটা মাতুফ আলাদি হুকুমে তার মানে যেন আল ওয়াহিব এই মাতুফের উপরেও আছে তো যেহেতু এখানে ইজাবত হয়েছে তার মানে এখানে ইজাবত তো ইজাবত কোন ইজাবত হবে ইজাবতে লাফজি তো আমাদের তাকফিফ হাসিল হতে হবে আল ওয়াহিব যে তানবিন এটা তো আলিফ লামের কারণে আগেই গির গিয়া আবদিহা এটা জমির रह गया कोई তাকফিফ হাসিল नहीं हुआ তো যাওফা বলে তিনি কি দিয়ে দিয়েছেন উত্তর দিয়েছেন যে এগুলো সব সূরা জয়ীফ এবার এদের মানে এর উপরে কি করা যাবে না নির্ভর করা যাবে না কোন দিক থেকে জয়ীফ কইছে প্রথম জয়ীফ সন্দেহ হলো যে এই যে আবদিহা এটা মাফুলে মা হওয়ার সম্ভাবনা রয়েছে আবদিহা কি রয়েছে এই যে আবদিহা এটা আবদা মাফুলে মা হওয়ার সম্ভাবনা রয়েছে কার আল ওয়াহিব এটা মাফুলে বিহার এটা কি মাফুলে মা অর্থ কি দাঁড়াবে 107 উটনি দেনেওয়ালা ওয়াবদিহা ওয়াবদাহা এবং সাথে সাদাউন তাহলে একটা সূরাত কি রয়েছে মাফুলে মা হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে আবদাহা পড়াটা এতে মাল সম্ভাবনা আছে না আর বলছে যদি আতফি করি তাহলে এই আতফের মানে আর মাহালের উপর আতফ করাও যায় যাচ্ছে এটা মাফুলে বিহি না মাকাম না তো মাহালের উপর আতফ করলে কি হবে তাহলে আবদাহাই হবে তাহলে এই দুইটা সম্ভাবনা তৃতীয় সম্ভাবনা হলো এখানটা জয়ীফ কারণ এটা পূর্বে যে আসসালাসাতুল আসাবির নেয় না কিন্তু তিনি কি পড়েছেন আল মিয়াতি আল হিজানি এটা তোমার তো এটা কি হবে মুজাফ এটা মুজাবিলাই পাক্কা কিন্তু মুজাফের উপরে কি দিয়েছে আলিফ লাম এই দুই তিনটা কারণে সেটা কি জয়ীফ যে সূরাতটাই কি রয়েছে প্রথমত
যে আবদাহা এটা মানসুব হওয়ার, আবদিহা এটা মানসুব হওয়ার চান্স আছে 2-3টা ইহতিমাল। মাফুলে মা হিসেবে মানে ও মানে মা, অথবা আমি মাহালের উপরে 3 নম্বর হচ্ছে আলমিয়াত ইলজান, জিনে সূরাত চাইতে কি রয়েছে সহি। এবার আরো কেউ অন্য দিক দিয়ে উত্তর দিয়েছেন যে না আপনার ওইটা জায়েজ তো হবে না, এটা জায়েজ হতে পারে, এটা জায়েজ হতে পারে তবে জয়ীফ, কিন্তু এটাকে মানে এটার উপর কি করা যাবে না, মাহমুল করা যাবে না। বুঝতে পারেনি সন্দেহটা, মানে ইহতিমালটা কোথায় আসছিল, যে এটা যেহেতু আপনি মানে এটা যে জায়েজ, এটা দলিল হিসেবে যদি কেউ পেশ করে যে এটা কি আছে, ও আবদেহ সূরা থেকে গেছে না, এটা আবদেহ সূরা থেকে গেছে না, তাকফিফ হাসিল হয়েছে কি, তো এখানে তো তাফসীর হাসিল হয়নি। তো এটাকে জায়েজ করার জন্য কেউ যদি এটাকে কি করে দেয়, দলিল হিসেবে পেশ করে, এটা ইহতিমালটা কি করছেন, খতম করছেন। যে আপনি যে বলছেন যে এটাকে এটার উপর কি করে দেবো, মামুল করে দেবো, বলবো এটাও জায়েজ না, তাও হবে না। কেন হবে না? এমন কিছু বিষয় আছে যেটা মাতুফ আলাইয়ের উপরে জায়েজ না, কিন্তু মাতুফের উপরে জায়েজ, ঝুঁকি মনে হয়। এমন কিছু বিষয় আছে যেটা মাতুফ আলাইয়ের উপরে চলে না, কিন্তু মাতুফের উপর ঠিকই চলে, মানে মাতুফ হয়ে গেলে পর ঠিকই চলবে। যেমন আমি যদি পড়ি কি আছে, আল হারিস আছে না, আল হারিস, এরপর কি সরাসরি ইয়া প্রবেশ করতে পারবো, ইয়াল হারিস করতে পারবো, কি পড়তে হবে, ইয়া আইয়ুহাল হারিস। কিন্তু এ যদি মাতুফ হয়ে যায় তাহলে ইয়া পারবে না? আমি পড়লাম ইয়া যায়েদ, ইয়া যায়েদ ওয়াল হারিস, মাতুফ মাতুফ আলাই একই হুকমে থাকে না, মানে যেন এখানেও কি আছে, ইয়া আছে। তাহলে যে জিনিসটা মাতুফ আলাই হিসেবে ছিল না, যাই ছিল না, কিন্তু মাতুফ হয়ে গেলে কি হচ্ছে, তো এই যে আবদিহা, এ তো মাতুফ আলাই নয়, এটা কি আছে, মাতুফ। এর উপরে না চললে কি হবে, এটা মাতুফ হিসেবেও চলে যেতে পারে, কিন্তু আপনার এটা চলবে না, এটা সরাসরি। বুঝতে ঢুকিনি মনে হয়, ঢুকিনি এখনো। এটা কি সরাসরি আল ওয়াহিবের উপর আসছে? আমরা চলছে চতুর্থ জবাব, যে এটাকে এর উপরে কি করা যাবে না, মামুল করা যাবে না, এটা সরাসরি। কিন্তু এই যে আবদি, এটা সরাসরি আসে না। আর আমরা জানি এমন কিছু বিষয় মাতুফ আলার উপর চলে না, কিন্তু মাতুফ হয়ে গেলে ফের ঠিকই চলে। তো এটা কি হয়ে আছে, মাতুফ হয়ে আছে না। মাতুফ যদি সরাসরি মাতুফ আলাই হতো তাহলে চলতোই না, ডাইরেক্ট যদি বলতো আল ওয়াহিব আবদিহা তাহলে তো চলতোই না। কিন্তু মাতুফ হওয়ার কারণে কি চলা যেতে পারে, কিন্তু আপনার এটা চলা যাবে না। আদ-দারিবু যায়দিন এই সূরা কি করা যাবে না, চলা যাবে না। কথা কি বুঝা গেছে কি? তারপরে মনে করি যেটা আরো রুব্বা শাতিন ওয়া সাখলাতিহা, ওয়া রুব্বা প্রবেশ করে কার উপরে, নাকারের উপরে, মারফার উপর প্রবেশ করবে, মারফার উপর প্রবেশ করবে, তো এটা যে মারফা, এটা যে মারফা, তো সরাসরি প্রবেশ করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে কি মাদুফ হলে তখন তার ক্ষেত্রে কি দেওয়া যাচ্ছে, পারমিশন দেওয়া যাচ্ছে। শাতিন নাকারা প্রবেশ করেছে। আর ওয়া সাখলাতিহা তার মানে এর শুরুতেও কি আছে, রুব্বা আছে, যে অনেকগুলো বকরি এবং তার বাচ্চা, ঠিক আছে না। তো রুব্বা যদি সরাসরি দিই তো তার সাথে জায়েজ নাই, কিন্তু মাতুফ হওয়ার কারণে কি হয়ে যাচ্ছে, তাহলে অনেক বিষয় মাতুফ আলার উপর চলে না, কিন্তু মাতুফ হয়ে গেলে তখন ফের আবার চলতে পারে। তো আপনি যদি তাও ধরেন যে এটা চলবে, কিন্তু মাতুফ হওয়ার কারণে চলবে, কিন্তু আপনার এটা চলবে না, এটা সরাসরি আসছে, ঠিক আছে। তার মানে এটাকে আর পরে কি করা যাবে না, মাহমুল করা যাবে না। এই সংশয় যদিও কেউ করেনি, কিন্তু কি করে দিচ্ছেন, সন্দেহগুলোকে দূর করে দিচ্ছেন, যে যদি কেউ করতে চায় তোর তবুও পারবে না। সমাজ মে আয়া বাত আচ্ছি তারা। তো এটা তিনি কি বলে দিয়েছেন, আল ওয়াহিব। একটা দ্বিতীয় অনেকগুলো কারণে কি করেছেন, জয়ীফ করেছেন। তারপরে বলছেন না এটাকে আর পরেও করা যাবে না, তার কারণ অনেকগুলো মাতুফ আলা আছে, সরাসরি তাদের উপর হুকুম আসে না, কিন্তু মাতুফ হয়ে গেলে ফের আবার আসতে পারে, ঠিক আছে। তো এখানে তারকিব কেসা হোগা, তারকিব কিন্তু এটাই মুজাফ, এটা হলে কি যাবে, মুজাফিলাই আবার মুমাইয়াজ, আর এটা কি তামিজ মুজাফিলাই, এটা মুমাইয়াজ মুজাফ, এটা তামিজ মুজাফিলাই মাতুফ আলাই। ওয়াহুর বাতিবা আবদিয়া মুরাক্কাব ইজাফি মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলে ওয়াহিবুর কি হয়ে যাবে, মুজাফ ইলাই অথবা মাফুলে বিহি, ইসমে ফাইল হুয়া ফাইল আর মুজাফ ইলাই মাফুলে বিহি, দুটাই নাম নিয়ে নিলাম। শিবু জুমলা ইসমিয়া কি হলো, শিবু জুমলা। আর পূর্বে যদি আবার হুয়া মানি তাহলে কি হয়ে যাবে, জুমলা ইসমিয়া খাবারিয়া। মাকাম সমাজ মে আয়া। এখন বলতেছে আচ্ছা, এখন কথা হলো যে হুজুর এই যে এখানটা কার উপর মামুল হলো, এখানটা কেন করে ই হলো আল ওয়াহিব, এটা তো মুজাবিল আর এটা হলো মুজাবিলাই, এখানে কোন ধরনের তাকফিফ হাসিল হলো, ইশকাল আসবে না। আমার তো জয়ীফ হয়ে চলে এই কারণে,
কিন্তু আল ওয়াহিব এটা তো মুজাফ, আল মিয়া এটা কি মুজাফ ইলাই, তাই না? ঢোকে নেই। তো এখানে কোন ধরনের হাসিল হলে এখানে কি মিয়া তুহু পড়া যাবে কি? তাই হজব হয়ে আছে আর আল মিয়া করে দিয়েছে। এখানে তো তাকফিফ পাইনি, তাহলে কমসে কম মুজাফিলাই থেকে জমির হবে। তো মিয়া তুহু এর সাথে কি হওয়া আছে নাকি? তো এখানে তাকফিফ হাসিল নেই, এখানে কেন কেন ই হলো জায়েজ হলো? কথা বুঝতে পারেনি মনে হয়। আগে এটা বুঝতে হবে। আমার তো এখানটালে চলছিল জাল ওয়াহিব আবদিহা, এটা তো চলবেই না, কোন প্রকার হাসিল হয়নি। এখানে কি আছে হাসিল হয়ে গিয়া, এখানে ইজাফত জায়েজ করলেন যে এটা মুজাফ, এটা মুজাফিলাই, এখানে কোনটা তাকফিফ পেলেন? বুঝতে পারেনি। তো বলতেছে এই জায়গাটা মূলত মাহমুল হবে কার পরে? এইটার উপরে। এই সূরাত জায়েজ। সূরাতটা দেখো তো একই কিনা। তার মুজাফের উপর আলিফ লাম, এর মুজাফের উপর আলিফ না, ইসম ফাইল ইসম ফাইল সিফাতের জায়গা। তার মুজাফ ইলার উপর আলিফ লাম, এখানে মুজাফ ইলার উপর আলিফ লাম। তো এটা কি আর পর কি করা আছে? মামুল করে এটা জায়েজ। এটা कैसे জায়েজ हो गया? বুঝিনি। বলছি এটা জায়েজ, ইয়ার উপরে মাহমুল করে। বুঝতে পারেননি? আচ্ছা তারা এটা জায়েজ হয়ে যাবে তার কারণ এখানে তাকফিফ আমার হাসিল হবে। আল হাসানুল ওয়াজি, তাহলে আগে থেকে চলি। তবে এটা জেনে রাখি এটা জায়েজ কারণ এরপরে মামুল করে, এটা জায়েজ এরপর মামুল করে, ঠিক আছে। এবার বলছে ইন্নামা জাযা, মূলত জায়েজ রয়েছে আদ-দারিবুর রাজুলি, কি বলাটা? আদ-দারিবুর রাজুল, এটা জায়েজ রয়েছে হামলান, কার উপর মাহমুল করার কারণে? হামলান মাহমুল করার কারণে আলাল মুখতার, পছন্দিদা সূরাতের উপরে। মুখতার পছন্দনীয় সূরাতের উপরে মাহমুল করার কারণে সেই পছন্দনীয় সূরাতটা কি? ফিল হাসান, এই যেটা আল হাসানিল ওয়াজহি, যেটা সিফাতে মুসাব্বার বিভিন্ন সূরাত আমরা এদের জন্য দেখেছিলাম। আল হাসানুল ওয়াজহি সিফাতে মুসাব্বাটা আলিফ লাম হবে অথবা হবে না, যাই হোক তিনটা করে সূরা আসবে, তার যে মামুল সেটা মুজাফ হবে অথবা আলিফ লাম হবে অথবা উভয় থেকে খালি হবে। অনেকগুলো সূরা আছে নি, তার মধ্যে এটা একটা সূরা। তো বলছি এই সূরা তো জায়েজ আছে, সিফাতে মুসাব্বা এটা তার কি আসবে? সূরা ফাইল, কিন্তু আকার দিয়ে কি করে দিয়েছে? ইজাফত করে দিয়েছে। মূলত এখানে তিন এরা পড়া যায়, আল হাসান আল ওয়াজ। আমি যদি হাসান ওয়াজহু পড়ি তাহলে এর জন্য এটা কি হয়ে যাবে? ফাইল। আমি যদি ওয়াজহা পড়ি তাহলে এর জন্য হয়ে যাবে কি? শিফে মাফুলে বিহি বলেছিলাম, মানে কি বলেছিলাম? শিফা মাফুল। মূলত শিফাতে মুসাব্বার মাফুলে বিহি তো আসে না, তাই তারপর দেখছি নসব চলে আসছে এবং মারেফা, তখন কি করতে? শিফা মাফুলে বিহি। হ্যাঁ যদি হতো কি নাকেরা তাহলে বলে দিতাম হাল, কিন্তু মারেফা চলে আসছে, তাহলে কি আর মারেফা না জুরা হাল বলা যাবে? এই জন্য কি বলতে হচ্ছে? শিফা মাফুলে বিহি। হ্যাঁ এবার যদি পড়ি কি ওয়াজহি, তার মানে এটা মুজাফ আর এটা কি হবে? মুজাবিলাই। এবং এটা কোন সিফাতে? ইজাফতে লাফজিয়া, ইজাফতে লাফজিয়া। এখন আমাকে দেখাতে হবে তাকফিফ হাসিল হয়েছে কিনা। আল হাসানু এখানে তাকফিফ হয়নি, কিন্তু আল ওয়াজহি আসল মে কিয়া থা? ওয়াজহুহু, ওয়াজহুহু। এই জমিরকে হযফ করে কার ভিতরে ঢুকাই দিয়েছে? হাসানের উপরে, সিফাতে মুসাব্বার উপরে। আর যেহেতু তার শুরুতে এসএস থেকে জমির হযফ হয়েছে, তারই এওয়াজ শুরুতে কি দিয়ে দিয়েছে? আলিফ লাম। তাকফিফ হাসিল হয় না नहीं? তাহলে এই সূরা যদি জায়েজ, তাই আর দরিবুরটাও কি আছে? জায়েজ। কেমন করে? আলিফ লাম আলিফ লাম সবই আলিফ লাম আছে, মিল আছে। ওয়াজহুন ইসমে জিন্স, রাজুলু ইসমে জিন্স, কালিল কাছে সব রায়। ওয়াজহুন একটা চেহারা, চেহারা অনেকগুলো চেহারা, চেহারা, ঠিক আছে। তো বলতেছে এর উপরে মাহমুল করে আদ-দারিবুর রাজুলকে জায়েজ রয়েছে। দারিবুর রাজুলকে যখন জায়েজ করলাম তখন আল ওয়াহিবুল মিয়াতিনও জায়েজ রয়েছে। सबके মাহমুল করে সমাজ মে আয়া বাত अच्छी तरह। এবার তারকিব দেখো, এটা কালিমাত হাসুর, আর যদি খুলি তাহলে হরফে মুশাব্বাহ বিল ফিল মা কাফা, ওখান থেকে ছেড়ে দাও। জাযা ফিল আর দারিবু কি হয়ে যাবে? তার মুরাদুল্লাহ ফাইল। হামলান কি কি করে দেবো? মাফুল লাহু, যে কেন এটা জায়েজ? হামলান মামুল করার কারণে। আলাল মুখতার এটা হবে মাজরুর, আর এই ফিল হাসান ওয়াজ এটা মুখতারের সাথে কি করব? মুতাল্লিক, ঠিক আছে। শিবি জুমলা ইসমে হ্যাঁ আলা হরফে জার মাজরুর মুতাল্লিক এই হামলানের সাথে, হামলার মাসদার আর মুতাল্লিক মিলে কি হয়ে যাবে? মাফুল লাহু জাযা, ঠিক আছে। তাহলে বলতেছি ইন্নামা জাযা মূলত জায়েজ রয়েছে আদ-দারিবুর রাজুল, এটা জায়েজ রয়েছে হামলান মাহমুল করার কারণে, আলাল মুখতার পছন্দিদা সূরাতের উপরে মাহমুল করার কারণে। ফিল হাসানিল ওয়াজহি সে পছন্দিদা সূরাতটা কি? আল হাসানি আল ওয়াজহি। তাহলে এর উপরে মাহমুল করার কারণে আদ-দারিবুর রাজুল কি রয়েছে? জায়েজ রয়েছে। আর এটা যেহেতু জায়েজ রয়েছে আল ওয়াহিবুল মিয়াতিনও জায়েজ রয়েছে। এবার আছে আরেকটা মুশকিল বাস, আদ-দারিবুকা ওয়াশিবহুহু, যে যারিবুকা তার মানে কোনটা? যে সিফাতি সেগা তার মামুলের দিকে, অর্থাৎ মাফুলে বিহি তো ফাইল,
কিন্তু সেটা আছে কোন সূরাতে? জমিরে মুত্তাসিলের সূরাতে। জমিরে মুত্তাসিল না? তো যারিবুকা ওয়া শিবহিহি মানে সব শিবহু, যে যারিবুকা এবং তার নাই, তার মানে যারিবি, যারিবুহু যতালা আছে, মানে জমিরে মুত্তাসিল যেটা বোঝাতে যাচ্ছে। শিবহু দ্বারা কি উদ্দেশ্য? জমিরে মুত্তাসিল। তো যারিবুকা এবং তার নাই, তাহলে যারিবুকা, যারিবুকুমা, যারিবুকুম সবগুলো চলে আসবে না? বলছি এইগুলো ফিমান কলা, যে ব্যক্তি বলে যে ইন্নাহু মুজাফুন, যেটা কি মুজাফ, তার মানে একটা গ্রুপ আছে যারা যারিবুকাকে কি বলে? মুজাফ বলে, আর কাপটা তার কি বলে? মুজাফিলাই বলে। তো এখানে তো তাকফিফ হাসিল হয়নি, কেমন করে হয়েছে? আলিফ লামের কারণে তো আগেই তো তানবিন চলে গেছে, কাপ তো কাপি, এখান থেকে আবার কি তাকফিফ হবে? কথা বুঝি নাই? তো বলতেছে তারা মূলত যেটা বলে যেটা মুজাফিল, কার উপরে? হামলান আলা দারিবিকা, এই দারিবিকার উপরে মাহমুল করার কারণে। তার মানে আমাকে আগে দারিবুকাকে বুঝতে হবে, তার আগে এটা বুঝে কি জমহুর উলামাগণের মতে গভর্নমেন্ট ইসমে ফাইল, তার মধ্যে হুয়া ফাইল, আর এই কাপটা হবে মাফুলে বিহি, ইজাফত না। এই ব্যাপারে সবাই একমত। তাহলে প্রথম কথা কি, জমহুর সবাই একমত যে জারবটা কি ইসমে ফাইল, আর কাপটা তার কি মাফুলে বিহি, কাপটা তার কি মাফুলে বিহি, এটা সবাই একমত। যারা বলছে জারিবুকা এটা কি মুজাফ আর মুজাফিলা করা যাবে, তো তারা কার উপরে এটাকে মাহমুল করেছে? আলা জারিবিকা, এই শেখার উপরে, যে তানবিন আগে যায় নাই, তানবিন এমনিতে মুকদ্দার হয়েছে। তার কারণ দেখো, জারিবুকা আমি যদি এরকম করি জারিবুন, তাই না, আর কাপ মুত্তাসিল ভিড়ায়, তো তানবিন কিন্তু অটোমেটিক খতম হবে, এটা ইজাফতের কারণে না। আমি যদি ইসমে ফাইলের সাথে কি ভিড়াই, জমির কাপ ভিড়ায়, তো তানবিন অটোমেটিক কি হয়ে যাবে? মানে গোপন হয়ে যাবে। তার মানে তানবিন এখনো আছে, তানবিন এখনো আছে। ঢোকেনি মনে হয়। আমি যদি এখন জারিবুন আছে না, কাপ ভিড়াই, তাহলে জারিবুন কা পড়বো নাকি পড়বো জাইদুন জারিবুকা, হ্যাঁ, নাকি জাইদুন জারিবুন কা? তাহলে কাপ মুত্তাসিল হওয়ার কারণে অটোমেটিক তানবিনটা কি হয়ে যায়? আমরা বলছি না পড়ে যায়, গোপন হয়ে যায় এই মুসান্নিফের মতে। তার মানে তানবিন এখনো গোপন ভাবে আছে, তানবিন গোপন ভাবে আছে। এবার যখন জারিবু এরপরে কাপে দিয়ে কি করে দিলাম, ইজাফত করে দিলাম, এবার গোপন যে তানবিন ছিল সেও চলে গেল, তাকফিফ হাসিল হলো না? হলো না? তাহলে এটা যেহেতু জায়েজ, তাহলে এটা কারণে হয়ে যাবে এরপরে মামুল হবে। ঢোকেনি মনে হয়? এখন ভালো করে খেয়াল করি, যারা বলছে এটা কি মুজফ, এটার অনুরূপ যতগুলো আছে সব কি মুজফ। জমহুরে উলামাগণের মধ্যে এটা মুজাফিল নয়, কি বলবো, মাহমুলে বিহি, এটা তো সবাই একমত। কিন্তু যারা বলছে এটা মুজাফ, তারা কার উপর মাহমুল করে বলছে? জারিবুন, যে এটা এর উপরে মাহমুল করে এটা কি হবে? মুজাফ ধরা হবে। তো এটা কিভাবে মুজাফিলাই? তখন বলছি এটাতে অটোমেটিক, মানে আমি যখন কাপ মুত্তাসিল ইসম ফাইলের সাথে ভিড়াবো, আগে থেকেই ওই তানবিনটা কি হবে? গোপন হবে। এটা কি ইজাফতের কারণে তানবিন আগে বিলুপ্ত হয়েছে কি না? এমনিতেও কি গেছে, মাফি হয়ে গেছে, মানে মুকাদ্দার হয়ে গেছে, তার মানে তানবিন এখনো মজুদ আছে। তাহলে এটা ইসম ফাইল, এটা মাফুলে বি, এটা রাখি পারি নাই। জমহুর উলামার মতে এটা কি ইসম ফাইল, এটা কাপটা থেকে মাফুলে বি, তানবিন তার মানে এখনো মজুদ আছে। কাপ যদি হয়ে যায় তাহলে তানবিন কি রাসূল আসবে? যদি আছে এখন ইজাফত না, এখন শুধু মুত্তাসিলের কারণে তানবিনটা গিয়েছে মুকাদ্দার হয়েছে। কথা কি বুঝা গেছে কি? তাহলে এখন যেহেতু তানবিন এখন মুকাদ্দার আছে, তাহলে আমি যদি এবার জারিবকে কাপে দিয়ে কি করি, ইজাফত করি, তাহলে মুকাদ্দার যে তানবিন সেটা কি হবে? বিলুপ্ত হবে। তাহলে তাকফিফ হাসিল হয়েছে না হয়নি? তার মানে এই সূরা জায়েজ আছে না নাই? এই সূরা যদি জায়েজ হয় তাহলে এই সূরা তো কি, তার মানে এটাকে কার উপর মাহমুল করে দিয়েছে? তার কারণ দেখো, এখানে শুধু আলিফ লাম আসছে, আর এখানে যে মানে আগে কি হয়েছে, ইজাফত হয়ে গেছে, এর পরে কি ধরবো? যে আলিফ লাম এসেছে। মানে এখানে যে ওই যে মুকাদ্দার তানবিন ছিল সেটা কি আলিফ লামের কারণে পড়েছে, নাকি আগে ইজাফত করেছে তার কারণে পড়েছে? আগে ইজাফত করার কারণে মুকাদ্দার তানবিন রয়েছে, এর পরে কি আসছে? আলিফ লামটা আসছে। জিনিস কি মাথার মধ্যে গেল? তাহলে যারা বলছে এটা মানে জমহুর উলামাগণের মতে এটা তো মাফুলে বিহি, কাপটা কি মাফুলে বিহি, সবাই একমত। কিন্তু যারা বলছে মুরাক্কাব ইজাফি, মুজাফার মুজাফিলাই, তারা কার পরে মাহমুল করেছে? দারিবিকার উপরে। যেহেতু এখানে দারিবিকা মুজাফারকে মুজাফিলে বানানো যায়, তাহলে তার কারণে আমার কি হয়েছে? ওই মুকাদ্দার তানবিন চলে গেছে, এর পরে আলিফ লাম আসছে, এটা কোনো সমস্যা নাই, আমার তাকফিফ তো হাসিল হয়েছে। ঠিক আছে, বাত ক্লিয়ার? তারকিব জারিবু জারিবু শিবহু, জারিবু ওয়া শিবহু মানে কি মুযাফ না মাতুব আলাই, আর ওয়াহুর বাদ বা শিবহু মুরাক্কাব যে মাতু আর মাতু মালা মিলে কি যাবে ফাইল, ওই জাযাফিলের যে ওয়া জাযা জারিবু কা শিবহু, এটা জায়েজ রয়েছে। কাদের ফি মান হরফে জার মানে মাউসুলা, ক্বালা ফিল কাউল, আর ইন্নাহু মুযাফুন এটা কি যাবে তার
ইন হরফে মুসাব্বাহ আল ফিল তার ইসিম আর মুদাফুন কি হলে খবর জুমলা ফিলে খবরে কি মাকুলা আর হামলান হয়ে যাবে তার মাফুলে লাহু আর এ আলা দারিবিকা এটা হামলানের সাথে কি হয়ে যাবে মুতাল্লিক বাস समझ में आया এবার কওল মাকুলা মিলে কি হয়ে যাবে ইমান মুসাল্লাম মাসুল সালামের মাজুর যার মাজুর মুতাল্লিক ওই জাযার সাথে তার মানে হয়ে গেল কি যা জায়েজ রয়েছে জরিবু কাশিবহি ফিমান কলা যারা বলে যে ইন্নাহু মুজাফফর তাহলে জরিবু গলা জায়েজ রয়েছে তো তারা বলে কিসের উপরে যে ইন্নাহু মুজাফ কার উপর ভিত্তি করে হামলান আলা দরিবিকার উপরে মাহমুল করা কারণে ঠিক है बात अच्छी तरह समझ में आया सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक